ভাঙা ঘড়িটা কেন শুধু তার সময়েই থেমেছিল। রাত তখন প্রায় 2:30। আমি ঘুমোতে পারছিলাম না। ঘরের দেওয়ালে ঝোলানো পুরনো ভাঙা ঘড়িটা বারবার টিক টিক শব্দ করে উঠছিল। অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িটা নাকি বহু বছর ধরেই চলছে না, তবুও ঠিক আজ রাতেই মনে হলো কেউ যেন ওটা চালিয়ে দিচ্ছে। আমি উঠে ঘড়িটার দিকে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। কাঁটা দুটো থেমে আছে ঠিক সেই সময়টায় যখন ও আমাকে ছেড়ে গিয়েছিল। রাত 1:17। ওর নাম রুনা। আমার জীবনের প্রথম প্রেম আর প্রথম ভুলও। সেদিন রাতেই ও আমাকে শেষবার ফোন করেছিল। আমি রেগে গিয়ে কলটা কেটে দিয়েছিলাম। ও বলেছিল, তুই শুধু একবার বলিস, আমি থাকতে পারবো, আমি ফিরবো। আমি বলিনি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। 2 ঘন্টা পরই ওকে পাওয়া যায় রাস্তার পাশে একটা দুর্ঘটনায়, আর সময়টা 1:17। হুবহু ঘড়ির কাঁটার মতো। তারপর সেই রাতের পর আমি ঘড়িটা কখনো ছুঁইনি। কেউ ঠিক করতে পারেনি, কেউ চালু করতে পারেনি। ঘড়িটা যেন ওরই মতো নীরব, স্থির, অভিযোগহীন। কিন্তু আজ কোনো এক কারণে ওটা আবার শব্দ করছে। আমি এগিয়ে গিয়ে ঘড়িটার কাঁটা ছুঁতেই মনে হলো কিছু একটা নড়ে উঠল পিছন থেকে। হালকা বাতাস, মিষ্টি একটা গন্ধ, যেটা একমাত্র তারই ছিল। আমি ফিসফিস করে বললাম, রুনা, তুই কি? টিক টিক কাঁটা দুটো 1 সেকেন্ড সামনে এগোলো, তারপর আবার থেমে গেল। আবার 1:17। মনে হলো কেউ বলতে চাইছে, আমি এখনো ওই সময় থেমে আছি। আমার চোখ নিজের থেকেই ভিজে গেল। ও চলে যাচ্ছে, কিন্তু তার অনুভূতি, তার অপেক্ষা ঘড়িটার মতোই এক জায়গায় আটকে আছে। আমি ঘড়িটা আলতো করে বুকের কাছে রেখে বললাম, এইবার আমি বলছি, তুই থেকো। আমি বলছি। এক ঝটকায় ঘড়িটার কাঁটা ঘুরে উঠল। টিক টিক টিক। বছরের পর বছর ওটা আবার চলতে শুরু করলো।
শুধু একটা কথা বুঝলাম, কিছু মানুষ সময়কে থামিয়ে রেখে যায়, কারণ তাদের চলে যাওয়া নয়, আমাদের বলা না বলা কথাগুলোই তাদের ধরে রাখে। আজ রাত আমি সেই কথাটাই বললাম, যেটা বলা উচিত ছিল বহু আগে। তুই কখনো একা না।